এসির ব্যাপারে আগে জানতে হবে যে আপনি কি ধরনের এসি কিনবেন এবং সেই এসি কন্ডেন্সারটা কি আপনার কপারের নাকি আপনার অ্যালুমিনিয়ামের। যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে অবশ্যই সেটা থেকে এড়িয়ে চলবেন। কপারের হয় তাহলে সেটা নিয়ে আপনারা নিতে পারেন। আর যে অ্যালুমিনিয়ামের যে কন্ডেন্সার গুলো হয় সেগুলো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে 80%। কপার কিন্তু দেওয়া আছে, গোল্ডেন ফিল করা আছে, যার কারণে আপনার কোনো লোনায় ধরবে না, কোনো ধরনের লিকেজ হওয়ার সম্ভাবনা নাই। 8 থেকে 10 ঘন্টা ইউজ করেন তাদের জন্য ইনভার্টার। যদি কেউ 3 থেকে 4 ঘন্টা ইউজ করেন তাদের জন্য নন ইনভার্টার। টাইমার ইউজ করতে পারবেন, কুলিং আছে, স্পিড আছে, এটা সিরামিকের করে এবং গ্লোজি। বর্তমানে এসি বিলাসিতা নয়, এসি এখন হচ্ছে প্রয়োজন হয়ে গেছে। যে পরিমাণ আসলে গরম পড়েছে, তো সেক্ষেত্রে এখন মানুষ আসলে বাজারে দৌড়াদৌড়ি করছে একটা ভালো মানের এসি নেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে কিছু এসি আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরুতে আজকে আমরা রেখেছি হচ্ছে মিডিয়া এসি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আজকে আমরা রয়েছি কোকার স্পার্ক, সেখান থেকে আমাদের সাথে আব্বাস ভাই আছেন। তো আব্বাস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছি এখানে এসি আছে, এটা কত টনের ভাইয়া? এখন যে এসিটা আমি আপনার সামনে রাখছি এটা হচ্ছে 1.5 টনের এসি। ওকে, আপনার বাজার বিটিইউ, তার মানে 1.5 টন। বিশেষ করে যারা এসি কিনবেন তাদের আগে এসি কেনার আগে আপনাকে কিছু জিনিস চিন্তা করতে হবে এবং কিছু জিনিস ভাবতে হবে যে আপনি কি এসি কিনবেন। আপনার রুমের সাইজ কত, আপনি কত রুমের জন্য কতটুকু এসি কিনবেন, মানে রুমের সাইজের উপর ডিপেন্ড করে আপনি কত টনের এসি কিনবেন। আজকে যে এসিটা রাখছি এখানে, এটা হচ্ছে আপনার 1.5 টনের এসি। এটার স্কোয়ার ফিট 180 স্কোয়ার ফিট। আপনার রুমের স্কোয়ার ফিট যদি 150 থেকে 180 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আপনার জন্য 1.5 টনের এসি। যদি 120 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে 1 টনের এসি। যদি আপনার রুমটা যদি 240 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আপনার জন্য 2 টনের এসি। সেক্ষেত্রে এসির ব্যাপারে আগে জানতে হবে যে আপনি কি ধরনের এসি কিনবেন এবং সেই এসির কন্ডেন্সারটা কি আপনার কপারের নাকি আপনার অ্যালুমিনিয়ামের। যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে অবশ্যই সেটা থেকে এড়িয়ে চলবেন। আর যদি কন্ডেন্সারটা আপনার যদি কপারের হয় তাহলে সেটা নিয়ে আপনার নিতে পারেন। কারণ আপনার যে অ্যালুমিনিয়ামের যে কন্ডেন্সার গুলো হয় সেগুলো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে 80% এবং যেটা মানে কপারের যে কন্ডেন্সার গুলো থাকে এটা কিন্তু আপনার কোনো লিকেজ হওয়ার সম্ভাবনা বিন্দু মাত্রই নেই। কারণ এটার ভিতরে যে এগুলো আছে এগুলো গোল্ডেন ফিল করা থাকে, কোনো লোনায় ধরবে না, কোনো ধরনের জং বা কোনো কিছু হবে না। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে আপনাদের কাছে মিডিয়া 1 টন আছে, 1.5 টন আছে, 2 টন আছে? আমাদের কাছে अवेलेबल 1 টন, 1.5 টন, 2 টন अवेलेबल। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে এখন যেটা দেখাচ্ছে ইনভার্টার না নন ইনভার্টার দেখাচ্ছেন আমাদের? এটা যেখানে দেখছি এটা হচ্ছে আপনার নন ইনভার্টার। নন ইনভার্টার মডেলটা একটু দেখেন, এখানে দেওয়া আছে। এই যে এখানে নন ইনভার্টার মডেলটা আমি উল্টো করে দেখা, এই যে এখানে দেওয়া আছে। এই দেখেন, আচ্ছা এখানে কিন্তু দেওয়া আছে SA 18 CRN। ওকে ওকে, এই যে এটা হচ্ছে মডেল নাম্বার। আচ্ছা ওকে, মানে তো এটা যেটা 1 টন ওটা থাকবে 12 CRN আর যেটা 24 CRN ওটা হচ্ছে 2 টন। ওকে, তাহলে সেক্ষেত্রে একটু আমরা আনবক্সিং করে ভিউয়ারদেরকে একটু দেখিয়ে দিই। এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি। আচ্ছা একটু ভিউয়ারদেরকে আনবক্সিং করে দেখাই। মিডিয়ার লুকিংটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, গ্লোজি লুকিং, ঠিক আছে। এবং এটার যে বডিটা এটা অ্যাক্রিলিক ফাইবারের, যার কালার গ্যারান্টি থাকবে। আচ্ছা কালারও গ্যারান্টি আছে? আমি নিজে একটা ইউজ করতেছি, আমি আজকে 5-7 বছর হয়ে গেছে আমি নিজে লাগাইছি। আচ্ছা অলরেডি ওনাদের কিন্তু শপেও কিন্তু অলরেডি আছে, কিন্তু এটা হচ্ছে এলিট ব্র্যান্ডের। এলিট মিডিয়া কিন্তু একই কোম্পানির, একই কোম্পানি। এলিট মিডিয়া একই কোম্পানি, আপনি যেটা নেন। আচ্ছা ওকে, এলিট মিডিয়া একই কোম্পানি। আচ্ছা একটু আমরা একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি, লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে এখানে ভাই একটু বলবেন আমাদেরকে। মিডিয়া ব্র্যান্ডের যে আপনি এটা দেখছেন এটা নন ইনভার্টার একটা এসি। ওকে, নন ইনভার্টার। এই দেখেন বডিটা কিন্তু আপনার সিরামিক কোটেড করা, দেখেন এটা সিরামিক কোটেড করা এবং গ্লোজি। এটা কিন্তু আপনি গ্লেজ মারে। ভাই একটা শুরুতে একটা কথা বলবেন, মানে ইনভার্টার কাদের জন্য, নন ইনভার্টার আসলে কাদের জন্য? ইনভার্টার কাদের জন্য, নন ইনভার্টার কাদের জন্য, এটা হচ্ছে আসলে জানা দরকার। সেক্ষেত্রে আপনার ইউজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু সময় ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা এসি, ইনভার্টার এসি যদি আপনার 8 থেকে 10 ঘন্টা ইউজ করেন তাদের জন্য ইনভার্টার। যদি কেউ 3 থেকে 4 ঘন্টা ইউজ করেন তাদের জন্য নন ইনভার্টার। বিশেষ করে যারা বাসাবাড়ির জন্য ইউজ করতেছে বা বাসাবাড়ির জন্য নিতে চাইতেছেন তাদের জন্য নন ইনভার্টারটাই আমি সাজেস্ট করি। কারণ হচ্ছে আপনার বাসায় কিন্তু আপনি 2 থেকে 3 ঘন্টার বেশি এসি আপনি চালাবেন না। আর এসি চালানোর সুবিধাটা হচ্ছে কি, সুবিধাটা তখন পাবেন যখন আপনি এসিটা চালিয়ে ফ্যান ইউজ করবেন। যখন ফ্যানটা ইউজ করবেন তখন দেখা যায় আপনার যে এসি বাতাসটা, এটা সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি রুমের মধ্যে ছড়িয়ে গেলে তখন আপনার এসিটার উপর কিন্তু প্রভাবটা কম পড়ে। কারণ প্রতিটা এসিতে আপনার অটো সার্কিট ইউজ করা আছে, যার কারণে আমি যদি আমার এই রিমোটে যদি 17 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখি, যখন আমার রুমটা 17 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে আমার রুমটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে, শুধু ফ্যান চলবে। সেক্ষেত্রে কিন্তু আমার বিদ্যুৎ বিলটা আসতেছে না। কারণ আপনার এটা যখন ঘুরতেছে কম্প্রেসার যতক্ষণে ঘুরবে ততক্ষণ আপনার বিদ্যুৎ বিল আসবে। যখন আপনার কম্প্রেসার বন্ধ হয়ে যাবে তখন ওখানে বিদ্যুৎ বিল আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা সেক্ষেত্রে যেহেতু বিদ্যুৎ বিলের কথাটা বললেন ভাই, তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিল আসলে কেমন আসে ভাই এগুলোতে? হচ্ছে আপনার বললাম ডিপেন্ড করে আপনার হচ্ছে ইউজের উপর। যদি আমি সাধারণত ধারণা দিই যদি 8 ঘন্টা ইউজ করেন
প্রতিদিন যদি আপনি 8 ঘন্টা ইউজ করেন সেটা আপনার 1400 থেকে 1200 টাকার মধ্যে বিল আসবে। চমৎকার। ওকে, আমরা একটু দেখাই কি কি আছে, আমরা একটু বিস্তারিত দ্রুতই দেখাবো। এরকম পাইপ থাকবে 10 ফিটের এবং 100% কপার পাইপ পাবেন 10 ফিট এটার সাথে। ওকে, একটা রিমোট পাবেন, কিউট রিমোট আছে কিন্তু অনেক সুন্দর। এই দেখেন রিমোটে কিন্তু আপনার এই যে আপ এন্ড ডাউন দুইটা সুইং এবং লেফট এন্ড রাইট সুইং, চারদিকে সুইং আছে। টাইমার ইউজ করতে পারবেন, কুলিং আছে, স্পিড আছে। আপনার এই আমি একটু দেখাই, রিমোটটা দেখাই। এখানে স্লিপ মোড আছে, অন অফ আছে, হিট আছে, টাইমার মোড, সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আছে এগুলোর এটা সার্ভিস ওয়ারেন্টি কি আছে? এটা হচ্ছে অফিশিয়াল ভাবে আপনি 5 বছরের কম্প্রেসরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই যে দেখেন, এই যে কার্ডটা, এটা কিন্তু আপনার ওয়ারেন্টি কার্ড। ওকে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড পাবেন। এই যে ওয়ারেন্টি কার্ড পাবেন, এই দেখেন লেখাই আছে এখানে এসির ধরন কিন্তু এই যে 5 বছর, যদি ইনভার্টার নেন তাহলে 10 বছর। এইভাবে কিন্তু আপনার প্রতিটা কটা এসির সাথে আপনি এই ধরনের একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। এবং এই ওয়ারেন্টিটা কিন্তু আপনাকে নিজেই অ্যাক্টিভ করে নিতে হবে, কারণ ওয়ারেন্টি কিন্তু এখন অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। কারণ হচ্ছে আপনি এই যে যখন প্রবলেমে পড়বেন, এটার যে হেল্পলাইন নাম্বার আছে 16748, এই নাম্বারে ফোন দিলে আপনার বাসায় কাস্টমার কেয়ারের লোক চলে যাবে। আপনার এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। 24 ঘন্টা টাইম নিবে, 24 ঘন্টার ভিতরে আপনার বাসায় খুব সুন্দরভাবে গিয়ে আপনার কাজটা করে দেবেন। আচ্ছা, ওকে, এবার আসি আমরা হচ্ছে ইয়েটা দেখাই, তারপর হচ্ছে আউটডোরটা দেখাবো। এইটা ইনডোরের যে কন্ডেন্সার গুলো আমি দেখাই দিচ্ছি। দেখেন, এটা কন্ডেন্সারটা কিন্তু কপার কিনা, এটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, একটু ঘুরিয়ে আমাদেরকে দেখান। এই যে নেটটা খুলে দিলাম, নেটটা কিন্তু পরিষ্কার করতে হবে। মাসে একবার হলেও আপনাকে নেটটা পরিষ্কার করতে হবে, তাহলে আপনি বাতাসটা কিন্তু খুব ভালো বাতাস পাবেন। আচ্ছা, একটু আমরা দেখাই, উল্টা করে দেখাই ভিউয়ার্সদেরকে। এই যে দেখেন, গোল্ড কপার কিন্তু দেওয়া আছে, গোল্ডেন ফিন করা আছে, যার কারণে আপনার কোনো লোনায় ধরবে না, কোনো ধরনের লিকেজ হওয়ার সম্ভাবনা নাই। আমি আগেই কথাটা বলেছি, যদি আপনার কপারটা কন্ডেন্সারটা যদি আপনার কপারের হয় তাহলে কিন্তু আপনার কোনো টেনশন নাই, আর যদি হয় আপনার অ্যালুমিনিয়ামের তাহলে কিন্তু আপনি ঝুঁকিপূর্ণ ভিতরে থেকে গেলেন। আচ্ছা, একদম 100% কিন্তু হচ্ছে কপার হবে কিন্তু। ওকে, এবার আসি ইনডোর আউটডোর দুইটাই কিন্তু আপনার কপারের হবে। আচ্ছা, চমৎকার। এবার আসি একটু হচ্ছে আউটডোরটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ইনভার্টারের আউটডোর। দেখেন, এই যে ভিতরে যে পাখাটা দেওয়া আছে, এটা কিন্তু আপনার অ্যাক্রিলিক ফাইবারের পাখা। আচ্ছা, এটা অনেক মোটা। এটা সুবিধাটা কি ভাই অ্যাক্রিলিক ফাইবারের? অ্যাক্রিলিক ফাইবারের হচ্ছে এটা কিন্তু বাতাসটা কিন্তু খুব সুন্দরভাবে টানতে পারে, এবং এটা ভেঙে যাওয়ার বা জং ধরে যাবে বা কোনো ক্ষয়ক্ষতি হবে এই ধরনের কিন্তু পসিবিলিটি এটার মধ্যে নাই। চমৎকার। আচ্ছা, ওকে, এটাও কিন্তু ভিতরে কিন্তু দেখা যাচ্ছে আপনার কপার গুলো কিন্তু কন্ডেন্সারের। এই যে ভিতরে আমরা কিন্তু ক্যামেরায় দেখাচ্ছি 28টা লেয়ার আছে এখানে। ওকে, তো সেক্ষেত্রে আসলে আমরা কম বেশি সবকিছুই জানতে পেরেছি। তো সেক্ষেত্রে এবার আসি একটু প্রাইসিং এর ব্যাপারটা আমাদেরকে যদি এই ভিডিওগুলো একটা ধামাকা অফার থাকবে, এবং এই বছরের সর্বশেষ অফার। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে, অনেকে ভাবতেছেন যে সামনের বছর কিনবেন। ভাই, আজ যায় দিন ভালো, আসে দিন খারাপ। এখন আমাদের যে দিন যাচ্ছে এটাই ভালো যাচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্য যদি ফেলে রাখেন তাহলে আপনাকে পস্তাতে হবে। কারণ আজকে যেই রেটে আপনি এসিটা পাবেন, এই রেটে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশের কেউ আপনাকে এই ধরনের এসি দিতে পারবে না, এবং অফিশিয়ালি ওয়ারেন্টি সহ। আচ্ছা, চমৎকার। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইসটা বলবেন, এক টনের কত? আমি যে প্রাইসটা বলে দিচ্ছি, এক টনের প্রাইস যেটা নন ইনভার্টার, ওকে, নন ইনভার্টার যেটা থাকবে ওটার প্রাইস থাকবে মাত্র 37,000 টাকা। আচ্ছা, আর 1.5 টনের 47,000 টাকা, 2 টনের 57,000 টাকা। ওকে, এবার আসি ইনভার্টার এসিতে। ইনভার্টার এসির প্রাইস হচ্ছে 40,500 টাকা 1 টন। ওকে, 54,500 টাকা 1.5 টন, 64,500 টাকা 2 টন। 2 টন আমাদের কাছে অ্যাভেলেবেল 1 টন, 1.5 টন, 2 টনের এসি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের এই এসি গুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে আছে অনেকে আবার ফিটিংস এর যে খরচটা সেটা আসলে জানতে ব্যাপারটা বলি। যদি কেউ মনে করেন যে আপনার নিজের কোনো টেকনিশিয়ান নাই, তাহলে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে, এটা আলোচনা সাপেক্ষে আপনি তাদের সাথে কথা বলে নিতে পারবেন, অথবা আমরা ব্যবস্থা করে দিতে পারি। ঢাকার মধ্যে হয়, আর ঢাকার বাইরেও যদি হয়, যদি আপনারা ইনকেস এটা সিটিং করতে না পারেন, যদি ইনস্টলেশন করতে না পারেন, তাহলে আমরা এটার ব্যবস্থা করে দেবো। কিন্তু এটার চার্জটা যোগ হবে, আপনার এই প্রাইসের সাথে চার্জটা যোগ হবে। আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে কেন আলাদা হবে আমি বলি ভিউয়ার্স, হয়তো কারো বাসা হচ্ছে 2 তলা, কারো বাসা 5 তলা, কারো বাসা 10 তলা, সেক্ষেত্রে কিন্তু এটারও একটা কস্টিং এর একটা কিন্তু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা যারা মিডিয়া এসি নিতে চান তারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি। আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ফার্মগেট, আনন্দ সংঘ সিনেমাটিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের 2য় তলায়। আমাদের দোকানের নাম হচ্ছে প্রকাশ স্পার্ক, আর দোকানের নাম্বার হচ্ছে 54। বেশিরভাগ এটা কিন্তু গ্রিন রোডে বলেছে, গ্রিন রোডের 104 নম্বর বিল্ডিং। আচ্ছা, ওকে, সো ভিউয়ার্স, আপনারা যারা সরাসরি আসতে পারবেন সেক্ষেত্রে চাইলে সরাসরি চলে আসবেন, আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এছাড়া ওনাদের কাছে অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু এসি রয়েছে, আপনারা যেটা প্রয়োজন সেই এসিটা কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।